ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ শুরুর সময় এক অভূতপূর্ণ ঘটনা ঘটে। ২৭ সেপ্টেম্বর তুরস্ক সহ বিভিন্ন দেশের প্রতিনিধি দলের কয়েকশো সদস্য দলে দলে হল ত্যাগ করে চলে যান। প্রকাশিত ভিডিওতে দেখা যায় সাধারণ পরিষদের স্পিকার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছেন। তার ঘোষণা শেষ হওয়ার আগেই তুরস্কের প্রতিনিধি দল তাদের নির্ধারিত আসন ছেড়ে উঠে যায়। তুরস্কের প্রতিনিধি দলকে অনুসরণ করে আরও কয়েকটি দেশের প্রতিনিধি দলের কয়েকশো সদস্য হল ছেড়ে বের হয়ে যায়। এ সময় স্পিকার সবাইকে হল না ছাড়ার অনুরোধ জানালেও কেউই তাতে কর্ণপাত করেননি। সবাই একে একে হল ত্যাগ করে চলে যান। এক পর্যায়ে পুরো হল প্রায় শূন্য হয়ে পড়ে। খুব অল্প কয়েকজন রয়ে যান সেখানে। বেনিয়ামিন নেতানিয়াহু ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার সময় মধ্যপ্রাচ্যের দুটি মানচিত্র দেখিয়েছেন, কিন্তু এর কোনোটিতেই ফিলিস্তিনের অস্তিত্ব ছিল না। মানচিত্রের একটিতে কিছু দেশকে আশীর্বাদ এবং কিছু দেশকে অভিশাপ হিসেবে চিত্রিত করা হয়। নেতানিয়াহু তার ডান হাতে কালো রঙে চিত্রিত বেশ কয়েকটি দেশ দেখান, যেগুলোকে অভিশাপ হিসেবে উল্লেখ করা হয়েছে। এই দেশগুলো হলো ইরাক, ইরান, সিরিয়া ও ইয়েমেন। নেতানিয়াহুর বাঁ হাতে থাকা মানচিত্রে সবুজ রঙে কিছু দেশকে চিত্রিত করা হয়েছে। এই দেশগুলোকে আশীর্বাদ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এই মানচিত্রের দেশগুলো হলো মিশর, সৌদি আরব ও সুদান। এমনকি মানচিত্রে ভারতকেও নির্দেশ করা হয়েছে এবং দেশটির আংশিক মানচিত্র আঁকা হয়েছে সবুজ রঙে।